এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, আবার তীর চিহ্নটারে কিন্তু যে কোনো জায়গায় মুভ করা যায়, তার ভিতরে একটা লেখাও আছে। এইটা আমি কিভাবে করলাম এমএস ওয়ার্ডে, এটা করার জন্য খুব সিম্পল একটা ওয়ে আছে। প্রথমে যাইতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে শেপস আছে বিভিন্ন ধরনের, এখান থেকে আপনারা চাইলে যে কোনো শেপ নিতে পারেন। আমি এখান থেকে ধরেন এই শেপটা এখানে ড্র করলাম। এখানে ড্র করার পরে এইখানে দেখেন ড্রয়িং টুলস, এখানে ফরম্যাট নামে আর একটা মেনু অ্যাড হয়েছে। এখান থেকে শেপ ফিল, এই ফিলটা আমরা নো ফিল করে দিব। চাইলে আপনি যে কোনো ফিল রাখতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন, বাট আমি নো করে দিলাম। আর এখান থেকে শেপ আউটলাইন, এটা চাইলে আপনারা ঘোরাইতে পারেন, ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এই শেপটার ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, করার পরে অ্যাডেড টেক্সট, এখান থেকে অ্যাডেড টেক্সটে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। ধরেন আমি এখানে কিছু লিখলাম, বাট এটা দেখেন দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না তার কারণ হলো এর ফন্ট সাইজটা, সরি ফন্ট কালারটা আপনার হোয়াইট আছে। এইটা আমি যদি টেক্সট ফিল, এটা যদি আমি ব্ল্যাক করে দিই, দেখেন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা যে কোনো জায়গায় মুভও করতে পারবেন।